টি-20তে ডবল সেঞ্চুরি করা এই ক্রিকেটারকে দলে নিতে চাইছে গৌতম গম্ভীর। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে এই ক্রিকেটার মাত্র ৭৭ বলে ২০৫ রানের একটি বিধ্বংসী টি-20 ক্রিকেটে ডবল সেঞ্চুরি করে এক নতুন ওয়ার্ল্ড রেকর্ড করেছে এবং এই ক্রিকেটারকে বড় সিদ্ধান্ত নিয়ে নিজের দলের সাথে যুক্ত করতে পারে কেকেআর টিম আইপিএল ২০২৪ সালের জন্য, যেখানে মার্চের ২২ তারিখ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৪। আর তারই আগে কিন্তু এই কাজটি করে নিতে পারে কেকেআর টিম, এমনই তথ্য শোনা গিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, কোন এই ভয়ঙ্কর ক্রিকেটার যে টি-20 ক্রিকেটে ডবল সেঞ্চুরি করেছেন এবং তাকে দলে নেওয়ার জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছেন গৌতম গম্ভীর। হ্যাঁ ফ্রেন্ডস, তার আগে আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। হ্যাঁ ফ্রেন্ডস, এই ক্রিকেটার হলেন রাকিম কানওয়াল, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের একজন বিধ্বংসী ক্রিকেটার এবং এই ক্রিকেটারকেই নিজের দলের সাথে যুক্ত করতে চাইছে গৌতম গম্ভীর। রাকিম কানওয়াল সিপিএল ২০২৩ সালে একটি দুর্দান্ত ডবল সেঞ্চুরি করে গোটা ক্রিকেট জগতে তাক লাগিয়েছিল এবং সে কিন্তু বর্তমান সময়েও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করছে, তার পাশাপাশি বল হাতেও কিন্তু ভালো খেলছেন। হ্যাঁ ফ্রেন্ডস, তার এই পারফরম্যান্সকে দেখে তাকে নিজের দলের সাথে যুক্ত করতে চাইছে গৌতম গম্ভীর, যেখানে এই রাকিম কানওয়ালকে যদি নিজের দলের সাথে যুক্ত করতে চায় কেকেআর টিম, তাহলে তার বেস্ট প্রাইজ ২০ লক্ষ টাকা দিয়ে নিজের দলের সাথে যুক্ত করতে পারবে এবং কেকেআর টিমের কাছে তো ৮টি বিদেশি প্লেয়ার রয়েছে, তাহলে একজন ক্রিকেটারকে বাদ দিতে হবে, তবে এই রাকিম কানওয়ালকে নিজের দলের সাথে যুক্ত করতে পারবেন গৌতম গম্ভীর। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে শোনা গিয়েছে যে মুজিব রহমানকে কেকেআর টিম বাদ দিয়ে এই ভয়ঙ্কর বিধ্বংসী ব্যাট হাতে যে তাণ্ডব চালাচ্ছে তাকে নিজের দলের সাথে যুক্ত করতে পারেন কেকেআর টিম। হ্যাঁ ফ্রেন্ডস, তাই আপনাদের কি মতামত এই বিষয়ে, যে মুজিবকে বাদ দিয়ে রাকিম কানওয়ালকে নিজের দলের সাথে যুক্ত করা ঠিক হবে কি ভুল হবে কেকেআর টিমের জন্য? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না। তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।